40 টাকা হালি, 40 টাকা হালি, আসেন আমাদের গাড়ির নিকট, 40 টাকা হালি। কি আছে ট্রাক ভর্তি এই ডিমে? কেনই বা নারী পুরুষ দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভিড় করে কিনছেন নির্দিষ্ট সংখ্যক ডিম? রাস্তার পাশে পিকআপ ভ্যানকে ঘিরে ধরে প্রতিদিন এভাবে ডিম কিনছেন সাধারণ মানুষ। মূলত বাজার চলতি দামের চেয়ে কম মূল্যে মুরগির ডিম কিনতেই এ ভিড়। ভ্রাম্যমাণ পিকআপে ফার্মের মুরগির ডিম 40 টাকা ও দেশি মুরগির ডিম 44 টাকা হালি বিক্রি করে রীতিমতো হইচই ফেলে দিয়েছে এলাকার একটি বেসরকারি সংস্থা। সিন্ডিকেটকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে দাপটের সাথে সাধারণ ক্রেতাদের পাশে এসে দাঁড়িয়েছে প্রতিষ্ঠানটি। বাজারে একটু এখানে 40 টাকা হালি আর বাজারে 45 টাকা, এই জন্য 5 টাকা মানে একটু কমে জন্য এই জন্য তো মনে হয় সিন্ডিকেট করে মনে হয় এরা তো আর বেচে না, এরা মনে হয় ডিম বচায় ফেলাই দিও তারপরে কম দামে বেচবো না। এটা খুব ভালো একটা উদ্যোগ হয়েছে। এইভাবে যদি হয় তাহলে মনে হয় ঠিক আছে, জিনিসের দাম নিয়ন্ত্রণে চলে আসবে। দ্বীপ জেলা ভোলায় ডিমের বাজারগুলোতে ফার্মের মুরগির ডিমের হালি এখন 45 থেকে 48 টাকায় বিক্রি হচ্ছে। দেশি মুরগির ডিমের হালি 75 থেকে 80 টাকা। সেখানে এই পিকআপে ডিম কেনা যাচ্ছে বাজারের চেয়ে হালি প্রতি 5 থেকে 8 টাকা কমে। আর দেশি মুরগির ডিম হালি প্রতি 35 থেকে 40 টাকা কমে কিনতে পারছেন ক্রেতারা। গত 1 বছরে এত কম দামে কোথাও ডিম বিক্রি হয়েছে কিনা তা নিয়ে সংশয় প্রকাশ করেন সাধারণ ক্রেতারাও। পাশাপাশি প্রশ্ন উঠেছে, এরা পারলে গোটা দেশ কেন পারছে না? এখানে আপনার 40 টাকা করে কেনা হয়েছে আর বাজারে সাধারণত 50 টাকা 60 টাকা এইভাবে বিক্রি হয়। এটা আশা করি সামনের দিকে ভালো কিছু দেওয়ার চিন্তা ভাবনা করব। এই মনে হয় যে বছর খানিকের ভিতরে 40 টাকা আলি ডিম বেচে নাকি। শহরের বিভিন্ন জায়গায় সপ্তাহে 2 থেকে 3 দিন সকাল 10টা থেকে দুপুর 2টা পর্যন্ত চলে ডিম কেনা বেচা। সাধারণ মানুষ বাজারের তুলনায় এত কম দামে ডিম কেনার সুযোগ পাওয়ায় লাইন দিয়ে দাঁড়িয়ে ডিম কিনে নিয়ে যাচ্ছে। তবে এখানে একজন ক্রেতার কাছে মাত্র 30টি ডিমই বিক্রি করা হয়, তার বেশি নয়। আর তাতেও খুশি স্থানীয়রা। এখানে বাজার মূল্য থেকে কম হওয়ার কারণে এখান থেকে আমরা ডিমটা ক্রয় করেছি। আর ডিমটা বাজারে যা আছে, বাজারে আপনার ডজন আছে 180 টাকা, এখানে নিলাম 150 টাকা। বাজারে ডিমের দাম পার পিসে দেখা যায় 3 থেকে 4 টাকা পার পিসের দাম বেশি। এখানে সুযোগ সুবিধা অনেক ভালো পাইছে, এই জন্য এখান থেকে কেনাকাটা করা হয়েছে। গাড়ি থেকে নিলাম, মানে আরো যদি সবসময় আমরা পাইতাম তাহলে আমরা খুশি হতাম। এই ব্যতিক্রমী উদ্যোগটি নিয়েছে ভোলার বেসরকারি প্রতিষ্ঠান গ্রামীণ জন উন্নয়ন সংস্থা। তাদের নিজস্ব খামার থেকে প্রতিদিন উৎপাদিত 3 থেকে 3.5 হাজার ফার্মের ডিম এভাবে বিক্রি করা হচ্ছে। 2-3 দিনের ডিম জমিয়ে সে ডিম ভ্যানে করে নিয়ে বের হচ্ছে শহরময়। আমরা এই যে গত 2 দিন আগেও বিক্রি করছি কাইনাতে বাজারের মোড়ে, গভর্নমেন্ট স্কুলের ওই ইলিশা বাস স্ট্যান্ড এদিকে বিক্রি করছি। আজকে বিক্রি করছি এই পৌরসভার সামনে। হয়তো আগামী দিন আবার নতুন বাজার হইতে পারে, আবার কাঁচা বাজারও হইতে পারে। ডিমের যে একটা কি বলে ক্রাইসিস, এটা যাতে সাধারণ মানুষ উপলব্ধি করতে পারে এবং ডিম যে অল্প মূল্যে পায় এটাও যাতে সাধারণ মানুষ বুঝতে পারে। ডিমের উৎপাদন বেশি থাকায় অল্প লাভে ক্রেতাদের হাতে ডিম তুলে দিতে পারছেন বলে জানান পিকআপে করে ডিম বিক্রি করতে আসা ব্যক্তি। দাম কম থাকায় ক্রেতাদের উপচে পড়া ভিড় সবসময় থাকে, এমনটাই জানালেন বিক্রেতা। আমাদের উৎপাদন বেশি হচ্ছে, এজন্য সীমিত লাভে বিক্রি করতেছি। বাজারের তুলনায় আমাদের এখানে চাহিদা খুব অনেক। আমরা তো ঠিক নাই, দেখা গেছে 2-1 দিন পর পরে গাড়ি নিয়ে আসি বাজারে, বিভিন্ন মোড়ের পয়েন্টে বসে ডিম বিক্রি করি। গ্রামীণ জন উন্নয়ন সংস্থার খামারটিতে ঘুরে দেখা গেছে স্থানীয় অনেক মানুষের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। 2 বেলা ডিম তোলা, মুরগির খাবার দেওয়া ও নানা পরিচর্যা করার জন্য অনেক লোক কাজ করে এই খামারে। আর হলো যে মুরগি দেখাশোনা করা, এরপরে যে ডিম তোলার খাদ্য দেওয়া, এরপরে যে ডিম উড়ে ডিম নিয়ে পুষ দেওয়া, তারপরে এই ডিমগুলা এরপরে যে শেড টেড পরিষ্কার করা। 2000 মুরগির শেড থেকে আপনার হয়েছে কোনো শেড থেকে 1300 ডিম 70 ডিম ওঠে, কোনো শেড ইয়ার থেকে 1500, কোনো শেডের থেকে 1700, এরকম আর কি। এই খামারের মুরগির রোগ নির্ণয় ও চিকিৎসার জন্য রাখা হয়েছে নিজস্ব চিকিৎসক। আর তত্ত্বাবধানে এই খামার থেকে উৎপাদিত হচ্ছে ভালো মানের ডিম। তো ভেটেরিনারিয়ানদের তত্ত্বাবধানে এই খামার পরিচালিত হয় এবং এখানে আপনার যে অ্যান্টিবায়োটিকের যে ব্যবহার থাকে এগুলো উইথড্রয়াল পিরিয়ড সব কিছু মেনটেন করা হয়। মানে পুরোপুরি বলা যায় যে সেফ। এই সংস্থা যে ডিমটা মাঠে বিতরণ করতেছে কিংবা কম দামে আর কি বিক্রয় করতেছে, এটা নিরাপদ। চাহিদার তুলনায় এখানে ডিম উৎপাদন হচ্ছে সীমিত। তবে এর পরিধি বাড়ানোর কথা জানান গ্রামীণ জন উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক জাকির হোসেন। মূলত গ্রামীণ জন উন্নয়ন সংস্থা একটি সমাজসেবামূলক প্রতিষ্ঠান। জনগণের সার্বিক কল্যাণের চিন্তা করেই প্রতিষ্ঠানটা তার কাজকর্ম পরিচালনা করে। আমরা লক্ষ্য করছি যে আসলে যেহেতু আমাদের নিজস্ব খামার রয়েছে, আমরা লক্ষ্য করছি যে ডিমগুলি উৎপাদন খরচ 10 টাকার নিচে পড়ে, বাট বাজারে গেলে এটার দাম 12-13 টাকা করে পড়ে যায়। এই জন্য বাজারের এই সিন্ডিকেটটাকে আমরা
ধ্বংস করার জন্য বা বন্ধ করার জন্য চেষ্টা চালাবো এই প্রত্যয় নিয়েই আমরা এই 10 টাকা দামে লেয়ার মুরগির ডিম এবং 11 টাকা দামে পিওর দেশি মুরগির ডিম আমরা বিক্রি করার সিদ্ধান্ত গ্রহণ করি। 40 টাকা আসেন আমাদের গাড়ির নিকট, 40 টাকা।